কাল অনেক রাত পর্যন্ত জেগে একটা ফানি ভিডিওর স্ক্রিপ্ট লিখেছি, তাই সাত সকালে উঠে প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে দাঁত ব্রাশ করছি, তখন হঠাৎ মনে পড়ে আজ তো বন্ধুর বউ ভাত, অনেক মেয়ে আসবে, আমার দাঁত ব্রাশ করার স্পিডটা একটু বেড়ে যায় না, মানে যাতে ওখানে আমার স্মাইলটা একটু ভালো লাগে, তাই আর কি। ভাই সাহেব কুছ জ্যাদা नहीं हो गया मतलब कुछ भी। তারপর ভালো করে মুখ ধুয়ে চলে যাচ্ছি, তখনই আমার হঠাৎ মনে পড়ে তাই তো হ্যাঁ ফোন রেখে চলে এসেছি। তারপর মুখ মুছতে মুছতে আমার হঠাৎ নজর পড়ে দুটো ইটের দিকে, আর আমার মনে হয় যে আমারও একটু বডি বানানো উচিত, আর যদিও পুজোর এখন অনেকটাই দেরি। সাব্বাস বেটা। তারপর অনেক কষ্টে 4-5 বার ইট তোলার পর আমার হাত বলতে শুরু করে, তারপর আর কি আমিও আমার হাতের কথা শুনে ইটটা থুয়ে আসলাম। তারপর রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় জীবনের নানান বাধার মতো লেবুর পাতাগুলোও আমাকে বাধা দিল, কিন্তু জীবনের অন্যান্য বাধাগুলো আমি যেভাবে ইগনোর করে চলি, এই বাধাটিকেও ইগনোর করে হাসি মুখে বেরিয়ে পড়লাম। তারপর আমার সাইকেলকে থামলো বনবিতলার এমন একটা জায়গায় যেখানে কিছু সময়ের জন্য দেবীর পুরনো মূর্তিটি রাখা রয়েছে। আমি দেবীকে একটা প্রণাম জানালাম, তারপর সাইকেল চালিয়ে আবার গিয়ে থামলাম বনবিবি দেবীর মন্দিরের সামনে। ওখানে গিয়েও দেবীকে একটা প্রণাম করলাম। আমার দিনটা ঠিক ভালো যায় না এই দেবীকে প্রণাম না করলে। তারপর আমি সাইকেল চালাতে চালাতে চলে গেলাম বেয়ারা হাই স্কুল মাঠে, যেখানে কিছু ছেলে ব্যাঙের মতো পেছন উল্টে কিছু একটা ব্যায়াম করছিল। তারপর কয়েক সেকেন্ডের বিহু ড্যান্স দেখার পর আমি প্রবেশ করলাম বেয়ারা বাজারে, যেখানে আমাদের একটা ছোট্ট দোকান রয়েছে। তারপর আমি সাইকেলটা দোকানের সামনে রেখে দোকানের দরজাটা খুললাম। দোকানের মধ্যেই পড়েছিল আমার চিরকালীন রুগী একটা সাইকেল, না মানে বর্ষাকালে এতটা ওয়েদার খারাপ হয় না যতটা আমার এই ভাঙা সাইকেলটা খারাপ হয়ে যায়। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের ছোট্ট সেলুনের দোকান। জানি খুব হাইফাই নয়, তবে এর ওপরেই আমাদের পুরো সংসারটা চলে। এ কি, এই জিনিসটা তো আগে এভাবে লক্ষ্য করিনি। দোকানের বাইরেই রাস্তায় বসেছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যার জন্য আমি পুরো একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম। কেউ তাকে চা আর বিস্কুট খেতে দিয়েছিল, সেটাই উনি আনন্দের সাথে খাচ্ছিলেন। ঠিক তখনই তিনি ঘটিয়ে বসলেন এমন একটা ঘটনা যার থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। দেখলাম ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি যেই প্যাকেট থেকে বিস্কুট খাচ্ছিলেন, একজন মজা করে তার থেকে একটা বিস্কুট চাইলে পরিবর্তে তিনি তাকে 4টে বিস্কুট অফার করেন। ভাবলে অবাক হবেন, তিনি অফারটি ততক্ষণ করতে থাকেন যতক্ষণ সামনের জন সেটা অ্যাকসেপ্ট না করে নিচ্ছে। বন্ধুগণ, এই ঘটনাটি থেকে আমাদের ঠিক কি কি শিক্ষা নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর সৌরভ ভাই সাত সকালে আমাকে চা খাওয়ালো। সৌরভ ভাইকে অনেক থ্যাংক ইউ। তারপর দুজন মিলে জম্পেশ চা খেলাম, একটু আড্ডা মারলাম, আর তারপরেই চলে আসলো আমার সকালবেলার প্রথম কাস্টমার। কয়েক ঘন্টা কাজ করার পর আমি আমার ভাঙাচোরা কিন্তু ভরসাযোগ্য চিরকালীন রুগীটিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালাম। তারপর আমি আবার রওনা দিলাম বাড়ির দিকে, কিন্তু রাস্তায় নজরে পড়লো আবার সেই লোকটি, যে হয়তো নিজের দুনিয়ায় রাজা, আর ইটের সিংহাসনে বসে তিনি হয়তো এটাই ফিল করছেন। বাড়িতে এসেই বন্ধুর বউ ভাতে যাবো বলে রেডি হলাম, কিন্তু ক্লাসমেটের বউ ভাতে যাচ্ছি এটা ভাবতেই হঠাৎ আমার একটা গানের লাইনের কথা মনে পড়লো, বাবা আমার কি বিয়ে হবে না। তারপর আমি আবার আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম বন্ধুর বউ ভাতে। সেখানে দেখা হলো আমার বান্ধবী ললিতার সাথে, লাজুক বন্ধুর সাথে, আরো অনেক বন্ধু বান্ধবীদের সাথে। তারপর এক লাফে আমি সন্ধেবেলা পৌঁছে যাই বম্বিতলায় বাউল শুনতে, কিন্তু ওখানে গিয়েই রাহুল তার আইসক্রিমের দোকানের দায়িত্ব আমাকে দিয়ে কোথায় যেন চলে যায়। আইসক্রিমের দোকানটা ভালোভাবে সামলালেও কেন জানি লোভটা সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল ফ্রিজ খুলে একটা আইসক্রিম খেয়ে নি। তারপর ভাবলাম বন্ধুর দোকান, এমন করা ঠিক হবে না। তারপর রাহুল চলে আসে আর আমি মন দিয়ে একটু বাউল শুনতে পারি। তো বন্ধুগণ, আমার রিয়েল লাইফের এই একটা দিন তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদিও কন্টেন্টের অভাবেই ভিডিওটা বানানো, তবুও কমেন্টে মতামত অবশ্যই জানিও।